হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে 7:30-8টা মতন বাজে। তো সকালের কাজ প্রত্যেক দিনের মতন সুন্দর করে কমপ্লিট করেছি, পুজো দেওয়াও হয়ে গিয়েছিল। আর চলে এলাম রান্নাঘরে, এক কাপ কফি বানাই নিজের জন্য। আর গতকাল না গোবিন্দদার দুধ দিয়ে যাননি, যার জন্য তমাল নিয়ে এসেছিলো একটা প্যাকেটের দুধ। তো সেই দুধটাও আমি একদম গরমে বসিয়ে দিলাম। আর কফি করা ব্ল্যাক কফি করা তো পৃথিবীর মনে হয় সবচেয়ে সোজা কাজ, তো সেইটাই করে নিচ্ছিলাম। আর এই কফির জলটা ফুটতে ততক্ষণের জন্য আমি রান্নাঘরের যা টুকটাক এদিক ওদিক সরিয়েছিলাম, সেগুলো আবার যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম। তো তারপরে বসে পড়লাম কফিটা নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, সকাল থেকে আজকে আমাদের কারেন্ট চলে গেছে। কারেন্টের সমস্যা প্রায় 3 দিন ধরে হয়েই চলেছে। যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, বেশ সমস্যায় পড়তে হচ্ছে। গরমটা তো বেশ লাগছে না, ওয়েদারটা বিরাট যে রোদ উঠেছে তা নয়, অথচ কিন্তু বেশ গরম আছে ওয়েদারটা। তা সে যাই হোক, আমি আমার মতন এক কাপ কফি নিয়ে বসলাম আর সকালটা শুরু করলাম একদম ফ্রেশ হয়ে। তো একটা পজিটিভ মাইন্ড নিয়ে সকালটা শুরু করাটাই বেটার। তো যেখানে যা হচ্ছে হোক, গরম লাগুক ঠান্ডা লাগুক যা খুশি হোক, আমি একটা সুন্দর সকাল শুরু করি। তবে বাবুইও ঘুমাচ্ছে আর তমালও এই মুহূর্তে ঘুমাচ্ছে। তো আমি কফিটা একটু শান্তিতে খেয়ে নিই, তারপর ওদেরকে ডাকবো। কারণ এই সময়টায় না কেউ উঠে গণ্ডগোল করলে আমার একদম ভালো লাগে না, বলতে পারেন বেশ বিরক্তই লাগে। তো এরপরে অনেকটা সময় চলে গিয়েছিল, তমাল উঠে পড়েছিল, বাবুইকেও ডেকে দিয়েছিলাম, ও ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমি চলে এলাম আমাদের বেডরুমটাতে বিছানাটা তুলে দেবো বলে। তো আজকে আমার সকাল থেকে একটা জিনিস সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। আজকে দুপুরে আমার আর বাবুয়ের একটা ইনভিটেশন আছে, তো আমাকে তো সেখানে যেতেই হবে। প্রথমে যাবার ইচ্ছা সত্যি ছিল না, শরীরটা তো 2 দিন ভালো নয়, আপনারা তো জানেন, একটু জ্বর মতন ছিল। তো আজকে যেতেই হবে। তো সেই জন্য হঠাৎ করে মনে পড়েছে যেতেই হবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি, আমার যা আর আমি একটু বেরোবো, কিছু কেনাকাটি হয়নি, তো সেটা একটু কিছু কিনে আনবো ওর জন্য, গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো বিছানাটা একটু গুছিয়ে দিলাম। আর আজকে তার মধ্যে আর একটা কাজ হচ্ছে, আজকে তমাল যাবে বাজারে। আর তমাল বাজারে যাওয়া অনেকটা এক্সট্রা কাজ থাকে, সেই আনাজপত্র ধুয়ে টুয়ে তোলা। তো যাই হোক, দুটো কাজই আমাকে আজকে করতেই হবে এবং দুটো কাজই বেশ ভাইটাল। তো সেক্ষেত্রে আপাতত আগে বিছানাটা গুছিয়ে তুলে দিই, তারপরে দিদির সাথে বেরোবো, কিছু দেখি কিনে আনা যায় কিনা। তো এই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে দিই। আর বাবুই যেহেতু উঠে পড়েছে, ও তো টুকুস করে কাজ করবে, তো আমিই চলে এলাম বাবুইয়ের ঘরের বিছানাটা একটুখানি গুছিয়ে দেবো বলে। কারণ ওকে যদি বিছানা গোছাতে দিই না, আমার বিরক্ত লেগে যায় আজকাল ওর কাজকর্ম দেখলে। তো ও পরে এসে পড়তে বসবে আর আমি সেই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে দিই। ছেলেপিলে যত দিন যাচ্ছে তত বেশি বদমাইশ হয়ে যাচ্ছে। বিছানাটা যদি ওকে আমি তুলতে বলতাম, ও কী করতো, জাস্ট একটু এদিক থেকে ওদিক থেকে টেনে নিত আর বিছানাটাকে ঝেড়ে দিত কোনো রকমে, ওপরের চাদরটা দিয়ে ও পড়তে বসে যেত। আর আমার তো সেটা পোষাবে না। আমি আবার 2টো চাদর তুলি বলে আমাকে আবার বলে, আপনি 2টো চাদর তোলেন কেন, কী দরকার? আমি কি যদি দরকার তুই বুঝতিস, তাহলে তো সংসারটা তুই চালাতিস, আমার উপর তো দায়িত্ব থাকতো না। তো যাই হোক, সংসারটা কিন্তু সম্পূর্ণ সুন্দর করে আমিই চালাই, কোথায় কি লাগবে বা লাগবে না সে খবর আমিই রাখি। আর কিপটেমি করে নয়, একদম সুন্দর করেই সংসার গুছিয়ে সাজিয়ে রেখেছি। যাকে বলে রাজপুরী বা রাজপ্রাসাদ, সে যাই হোক না কেন, এটা আমার কাছে আমার রাজপ্রাসাদ। স্বামীর ইনকাম যেমনই হোক, কিপটেমি করে সংসার কিন্তু আমি চালাই না। তো যাই হোক, আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এর মধ্যে দিদির ফোনও এসে গিয়েছিল যে, পিঙ্কি তুমি কি বেরোবে? আমি বেরোচ্ছি। তো দুজনে মিলে বেরোবো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো চলে এসেছিলাম এখানে একটা গিফটের দোকান। এটা কিন্তু 7 সকালের ভিডিও। কটা বাজে এখন? 10টা বাজে। তো এই সময় তো দোকানের আলো জ্বলছে। এটা মার্কেটের ভেতরে, সেজন্য একটু অন্ধকার মতন জায়গাটা, তো সেজন্য আলো হয় না, সেজন্য বেশ আলো রেখেছে।
মানে অনেকগুলো মানে আলো জ্বালিয়ে রেখেছে। আর এই সুন্দর সুন্দর সেটগুলো দেখলে আমার কেমন পাগল পাগল লাগে, সুন্দর। আর কিছু আর্টিফিশিয়াল ফুল আছে যেগুলোও কিন্তু খুব সুন্দর। এটা রানাঘাটে কেউ যদি শপিং করতে আসো, এটা না মিউনিসিপ্যালিটি মার্কেটের একদম শেষ দোকানটা, উষা ক্রকারি দোকানটার নাম। খুব সুন্দর জিনিস পাওয়া যায় এই দাদার দোকানে। আমি আজ 18 বছর বিয়ে হয়ে এসেছি, এখান থেকেই বেশিরভাগ সময় কেনাকাটি করি, যদি অনলাইন কেনাকাটা না করি। তো তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, তাড়াতাড়ি করে চলে এলাম। আর বেশ রোদ উঠেছিল, গেছি হেঁটে, তবে এসেছি টোটো করে। হেঁটে যাওয়ার কারণ একটা ছিল, মাঝপথে একটা অন্য কাজ ছিল। তো আমি তমালের খাবারটা না রেডি করে রেখে গিয়েছিলাম, দুধ রুটি। আর বাবুইকে বলেছিলাম আমি এসে ফ্রেশ হয়ে নিয়ে তোকে ডিম টোস্ট করে দেবো। তো সেই ওর ডিম টোস্টটাই এখন আমি রেডি করতে শুরু করলাম। আজকে যেহেতু বেশ তাড়াহুড়ো আছে, ওই যে বললাম নিমন্ত্রণ বাড়ি যেতে হবে আমাকে, আমাকে নয়, আমি আর বাবুই দুজনেই যাব। আমি না মনে মনে আশা করছিলাম বাবুই হয়তো নিজের ব্রেকফাস্টটা রেডি করে খেয়ে নিয়েছে, ও মা দেখি খায়নি। তো যাই হোক, সেজন্য আমার ওপরেই দায়িত্ব ছিল, আর আমিই বসলাম, মানে এসে বসিয়ে দিলাম ওর খাবারটা। ওর খিদেও পেয়েছে। প্রথমে বললাম যে বাবুই চল একটুখানি দুজনে মিলে গোবিন্দভোগ চালের ভাত করে খেয়ে নিই। ও বললো না না, ওসব আমি খাবো না, আপনি ডিম টোস্ট করে দেবেন বলেছেন, আমাকে ডিম টোস্টই করে দিন। তো অগত্যা আর কি করব, ওর জন্য ডিম টোস্টটাই রেডি করতে শুরু করলাম। প্রথম দুটো টোস্ট করে ওকে দিয়ে দিয়েছিলাম, আর এটা ছিল সেকেন্ড, মানে থার্ডটা, তিনটে হয়েছিল মোট। তো ও খাচ্ছিল বলে আর উঠে এলো না, আমি তো একেবারে তাওয়াটা নিয়ে গিয়ে দিয়ে চলে এলাম। আর আমারও পেয়েছিল বেজায় খিদে, আমি তো ডিম টোস্ট খাবো না, খাওয়ার ইচ্ছে ছিল না অ্যাকচুয়ালি। আর ফ্রিজে ছিল একটু আলুর দম, তো সেই আলুর দমটা একটুখানি গরম করতে দিয়ে দিলাম। তো আমি এই আলুর দমটা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেবো। এই মাইক্রোওয়েভ থাকার না এই এক মজা, আমার বেশ ভালো লাগে এই জন্য এই জিনিসটা। তো ওটা গরম হচ্ছে, আর তমাল ওই যে বললাম বাজারে যাবে, তো দেখলাম কলপাড়ে বেশ রোদ, তো আপাতত জলটা একটু ভরে যাক। আর আমি না সব আনাজপত্রগুলো বেশ খানিকক্ষণ জলে তো ভিজিয়ে রাখি, তো সেই জন্য আনাজপত্রগুলো মানে জলে দেবো বলে আমি কলটা চালিয়ে গামলাটা বসিয়ে দিলাম। আর যেহেতু রোদটা বেশ লাগছে, আমি না একটু ছাওয়াই করে দিলাম জলটা দিয়ে, তারপর সব আনাজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। অন্তত আধা ঘন্টা তো থাকবেই। তারপরে ভালো করে ধুয়ে, কচলে একদম ধুয়ে সেটা আমি জল ঝরাবো। তারপর আবার বেশ সারাটা দুপুর রেখে দেবো সব ওই ম্যাটটার ওপরে রান্নাঘরে। তারপরে সেটাকে আবার ফ্রিজের মধ্যে তুলে দেবো। আর আমি যেই সরিয়ে দিয়েছি সাইড করে এই গামলাটা, দেখলাম না আকাশে রোদটা কমে গেল। তো যাই হোক, এরপরে চলে এলাম আবার রান্নাঘরে। খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, তো একটুখানি মুড়ি নিয়ে একটু শান্তিতে বসে গেলাম। আর আজকে রান্না বলতে তেমন কিছু নেই, ওই যে বললাম বাবুয়ের আমার নিমন্ত্রণ, তো একটুখানি কিছু রান্না করব তমালের জন্য। আপাতত আমি খেয়ে নিই। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর বেশ কিছু বাসন পড়েছে, সিঙ্কের মধ্যে আটকে আছে বাসনপত্রগুলো। তো আগে সেইটা পরিষ্কার করে ভালো করে মেজে নিই। আর বাবুইকে বললাম যে তোর খাওয়া হয়ে গেলে আমাকে একটু দিয়ে যা তোর মানে তোর পাত্রটা। তো যাই হোক, ও দিয়ে যাক, ততক্ষণ আমি বাসনগুলো মাজতে থাকি। তো বাসনগুলো সব মেজে নিলাম, আর এবার একটুখানি বাসনগুলো ধুয়ে উপর দিয়ে দেব। আর তারপরে তো আছে হাজারো কাজ, রান্না বান্নাও সব বসাতে হবে। মানে একেবারে যদি নিমন্ত্রণ থাকতো তমালেরও, তাহলে চিন্তা ছিল না। তবে চিন্তা ছিল তমাল হয়তো যেত না, ওর শরীরটা কদিন ধরে ভালো লাগছে না ভালো লাগছে না বলছে। তবে ডাক্তারখানায় তমাল যায় না, ও এমনি মুখে মুখে ভালো হয়ে যায়, ও জাদু জানে অ্যাকচুয়ালি। তো যাই হোক, সে পরের কথা, জাদু মন্ত্র টোনা সেসব পরের কথা। তো আপাতত আমাকে রান্নাটা বসাতে হবে। আর তমাল নিয়ে এসেছিলো বাজার থেকে আজকে কাতলা মাছ, তো মাছগুলো ধুয়ে নিই আগে। ওদিকে আমি জলের মধ্যে আনাজগুলো ভিজিয়ে রেখেছি, ওটা আধ ঘন্টা 10-15 মিনিট পরে গিয়ে তুলে দেবো।
আর এদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো মাছগুলো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, দিয়ে আবার অন্য কাজ করতে শুরু করব। আজকে শুধু এই কটা আনাজের আমার তরকারি হবে। 2টো উচ্ছে নিয়েছি, একটা কি বলে এটাকে, কাঁকরেল, আর 2টো আলু। 2টো আলুর মধ্যে একটা আলু যাবে মাছের ঝোলে, আর একটা আলু যাবে উচ্ছে চচ্চড়িতে, জাস্ট তমালের জন্য। আমি আমার 18 বছরের বিবাহিত জীবনে এইটুকু রান্না কবে করেছি মনেই পড়ে না। তমাল বড্ড কম খায় তো, সেজন্য বেশি করলে বেশি নষ্ট হবে। আর উচ্ছে চচ্চড়ি না রাখলে খাওয়া যায় না, পরের দিন ভালো লাগে না, অ্যাকচুয়ালি অতিরিক্ত তেতো লাগে খেতে। তো যাই হোক, এদিকে উচ্ছেটা কেটে নিলাম। ও বাবা, তারপরে দেখি জমা তেলটা তো ফুরিয়ে গেছে, সর্ষের তেলটা। তো তেলটা একটুখানি ঢেলে নিই প্রথমেই ভাবলাম। আর আনাজটা কেটেছি উচ্ছের জন্য, তবে মাছের আনাজটা কেটে নেব, আগে তেলটা ঢেলে নিই। তেলটা ঢালা কমপ্লিট করলাম, আর মাছগুলো ওই যে বললাম না লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলো একটা পাত্রের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। মাছের সাইজগুলো কিন্তু ভারী সুন্দর, বেশ ভালো লাগে এই মাছগুলো খেতে। আর কাতলা মাছ তো খেতে ভালোই লাগে, অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, কারণ কাতলা মাছ না তোমার আজকাল আনতেই চায় না। রুই কাতলা, রুই তো আমি একেবারেই আনতে বারণ করে দিই, আর কাতলাটা বাবুই ভালোবাসে খেতে। তো এরপরে উচ্ছে চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম। উচ্ছে চচ্চড়ি তো বলার মতন কিছুই নেই। উচ্ছেগুলো প্রথমে একটু ভালো করে ভেজে তুলে নেব। তো আপাতত ভেজে নিই উচ্ছেগুলো, তারপরে তুলে নেওয়ার কথা। আর এদিকে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে আমি মাছের আনাজটা কাটতে শুরু করলাম। ওই যে একটাই কাঁকরেল কাটবো, তো একটা কাঁকরেল আর একটা আলু আর একটা মাছ দিয়ে আজকে আমার মাছের ঝোল হবে শুধু তমালের জন্য। প্রথমে কাঁকরেলটা কেটে নিই। তো কাঁকরেলটা সাইড করে রাখলাম, আর ওদিকে যে আলুটার টুকরোটা কাটা আছে ওটা উচ্ছে চচ্চড়ির জন্য, আর একটুখানি মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিচ্ছিলাম। তো আর একটুখানি পেঁয়াজ কাটবো, ব্যাস। তাহলে আজকের এবেলার মতো রান্নাবান্নার কাজ, মানে রান্নাবান্নার কাটাকুটির কাজটা শেষ হবে। তো এদিকে আমি উচ্ছে চচ্চড়ির আলুটা না দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর বেশ ভালো করে নাড়াচাড়া করে জলও ঢেলে দিলাম। আর তারপরে একটু ফুটে উঠতে উচ্ছেটাও দিয়ে দিলাম, কারণ পাতলা পাতলা করে আলুগুলো কাটা, সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এরপরে বসিয়ে দিলাম আমি মাছটা, মানে মাছটা প্রথমে ভাজতে দিলাম, তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি বাকি আনাজগুলো। তবে তার আগে মাছটা একটু তুলে নিই। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম আমি আলু, আলুর সাথেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আর এরপরেই দিয়ে দেবো আমি কাঁকরেলগুলো। ভালো করে নাড়াচাড়া করব, লবণ টবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ঝোলটা না মাছের দিয়ে বেশ ভালো লাগে খেতে। দেখি তোমার আবার নাক না শীতকালে হয়। তো যাই হোক, এরপরে
ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা আর কি, সেরম তো কিছু নয়, একটা কাঁচা লঙ্কা দেবো চিড়ে, আর এই যে এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লবণ। আর ঝাল তো সেরম কিছু দেবো না। তো এইটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে না একদম বেশ ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম মাছগুলো। আর তো এটা ফুটে উঠুক, আর এদিকে ভাতটাও কিন্তু আমার একদম হয়ে এসেছে। তো ফুটুক ভাতটা, আর ততক্ষণ আমি ওই যে আনাজগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম জল ঝরাতে, তো আনাজগুলো নিয়ে চলে এলাম। আর আপাতত এখানে একটুখানি উপর দিয়ে দিই, আনাজগুলো শুকিয়ে যাবে, সন্ধ্যার মধ্যে সব শুকিয়ে যাবে। আর আমি তারপরে কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো। তো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, কিছুই রান্না না, একটু ভাত করেছি, যদিও ভাতটা কিন্তু 2 বেলার করেছি। আমি আর বাবুই দুপুরবেলা রাতের বেলা ভাত খাবো। আর এই যে রান্নাগুলো দেখতেই পেলেন, উচ্ছে চচ্চড়ি, মাছের ঝোল। তো চলে এলাম আমি আমাদের বেডরুমটাতে, দেখি কি পরবো। প্রথমে ভাবলাম যেহেতু পুজো বাড়ি, মানে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আমাদের, তো যেহেতু পুজো বাড়ি একটুখানি শাড়ি পরাটাই বেটার। তো আমি না শাড়ি একটু কম পরতেই ভালোবাসি, কিন্তু কিনতে খুব ভালোবাসি, এখানে কোনো দ্বিমত নেই। তো যাই হোক, প্রথমে ভাবলাম কি পরবো, তারপর ভাবলাম এই অফ হোয়াইট কালারের শাড়িটাই পরি, তবে শাড়িটা কিন্তু আমার মায়ের। তো হাজারটা বেছে এটাই পরলাম। তো প্রথমে ভেবেছিলাম যে পিওর সিল্ক পরবো, তবে পিওর সিল্কগুলো সব কটাই দেখলাম কাচিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখন তো সবে কাচিয়ে এনেছি, আমি মোটেই এখন ভাঙবো না, তো সেক্ষেত্রে এই শাড়িটাই পরবো। এটা কিন্তু ভীষণ সফট একটা মঙ্গলগিরি। আর এই যে পাশে শাড়িটা আর একটা অপশানে রেখেছি, এটাও মঙ্গলগিরি, এটাও মায়ের শাড়ি। তো যাই হোক, আজকে যে কোনো একটা পরবো এটার মধ্যে। তো রেডি হয়ে গেছি, এই শাড়িটাই পরে রেডি হয়েছি, আর বেরিয়ে যাব। যেহেতু পুজো বাড়ি, তো একটুখানি পুজো বাড়ির মতন করেই তো সাজুগুজু করতে হবে নাকি। একটু শাঁখাবলা পরে নিয়েছি, বাবা কেউ কিছু বলতে পারবে না। একটু সিঁদুর পরে নিলাম, আর একটা ছোট্ট লাল টিপ। আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার পরে উঠে বাবুই আমার আগে রেডি হয়ে গেছে। ও অনেকবার তাড়া দিচ্ছিল, মামা হলো? আমি বললাম হ্যাঁ বাবা, কমপ্লিট। তো হ্যাঁ, নিমন্ত্রণটা কোথায় বলি, এই যে আমার বাড়ি থেকে আমি বেরোলাম, এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেরই 3 তলায় আমার নিমন্ত্রণ। অ্যাকচুয়ালি আমার বাবুয়ের ব্যাচমেট, তার বাড়ি নিমন্ত্রণ, মানে তার মা আমার এখন বন্ধু হয়ে গেছে, তো সেই সূত্রে একটু নিমন্ত্রণ। চলে এলাম লিফটে করে। তো একদম লিফটটা যেই খুললো, একদম সটাম হচ্ছে ওর ঘর। তো এটা ওর ছোটো যা। আমি সবাইকে তো খুব একটা চিনি না, আর এখানে হয়েছিল পুজোর আয়োজন। ভীষণ সুন্দর ফ্ল্যাটটা, আমি অন্য কোনো দিন আপনাদেরকে ঘুরে দেখাবো, কারণ আজকে পুজোর মধ্যে আর এটা করিনি। আর এখানে আমার ছেলে খেলছিল চেস, শুরু হয়ে গেছে এখানে ওর বদমাইশি। তো চেস খেলতে তো একটু নাকি শুনেছি বেশিক্ষণ সময় লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।